الله بكل شيء عليما صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنه سيكون في أمتي 30 كذابون كلهم يزعم أنه نبي أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله গতকাল আয়োজিত আজকের এই আলোচনা সেমিনার ঈমান সবার আগে সম্মানিত এই মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি সহ সদস্যবৃন্দ, মাদ্রাসার আসাতিজা ইকরাম সহ দূর দূরান্ত থেকে আগত ওলামা ইকরামগণ ও মুসলিম ইকরাম, প্রথমে শুকরিয়া আদায় করতেছি আমার সর্বশ্রদ্ধেয় মুরব্বী, উত্তরবঙ্গের নক্ষত্র, বিশেষ করে বিরামপুর থানার নক্ষত্র হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া, যার ফিকির চেষ্টায় আজকে সুন্দর একটা এরকম সেমিনারের আয়োজন করা হয়েছে। আসলে ওয়াজ মাহফিল, মসজিদ ভিত্তিক প্রোগ্রাম আমাদের অঞ্চলগুলোতে প্রায়ই হয়। সব প্রোগ্রামের সাথে এই প্রোগ্রামটা এক না। এতক্ষণ আলোচনার দ্বারা আশা করি কিছু বুঝতে পেরেছেন। আর বিশেষ করে যারা একটা ব্যানার ছাপানো হয়েছিল, ব্যানারের শিরোনাম দেখেছেন, তারা তো বুঝেই আসছেন। আমরা স্বাভাবিকভাবে আলেম ওলামা, তারপরে দিনদার যারা আছে বিভিন্ন পেশায়, আমরা আমাদের সহ মুসলমানদের আমল সংরক্ষণে কাজ করি। কি বলেন? আমরা আমাদের ও মুসলমানদের আমল সংরক্ষণে কাজ করি। আর এই আমল সংরক্ষণের উপরেই আমাদের সমস্ত প্রোগ্রাম হয়। মানে যদি শতে একটা হইতো তাও 1% বলা যেত, হাজারে একটা হয় কিনা সন্দেহ, যেটা ঈমান সবার আগে, মানে ঈমান সংরক্ষণের প্রোগ্রাম হয়ই না বললে চলে। সব প্রোগ্রাম হয় আমল সংরক্ষণে। তো আজকের এই প্রোগ্রাম একটু ব্যতিক্রম ধর্মী। আমল সংরক্ষণে তো বটে, বাকি আজকের মাকসাদ হচ্ছে
আজকের প্রোগ্রাম ঈমান সংরক্ষণ, আজকের প্রোগ্রাম ঈমান সংরক্ষণে। আমাদের সমাজে অনেক ধর্মাবলম্বীরা বসবাস করে, এর ভিতরে সর্ববৃহৎ পরিসর বা 90% বলি আমরা মুসলমান ধর্মাবলম্বী। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ধর্মের আমরা 90% মুসলমান ধর্মাবলম্বীরা আমরা বসবাস করি। আমাদের পাশে আমাদের সাথে মিলেমিশে বসবাস করেন হিন্দু ধর্মাবলম্বীরা বা সনাতন ধর্মাবলম্বীরা। আমাদের পার্শ্ববর্তীতে বসবাস করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা, খ্রিস্টবাদ যারা নিজেদের পরিচয় দেন। আমাদের সমাজে বসবাস করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা, আমাদের সমাজে বসবাস করে বেলভী ধর্মাবলম্বীরা, আমাদের সমাজে বসবাস করে শিয়া মতবাদী ধর্মাবলম্বীরা, আমাদের সমাজে বসবাস করে কাদিয়ানি কুফরি ধর্মাবলম্বীরা। কি বলেন? প্রত্যেকের ধর্মের উপরে থাকবে, তার ধর্মের আদর্শে থাকবে, এটাই স্বাভাবিক। কি বলেন? যেমন হিন্দুরা, সনাতন ধর্মাবলম্বীরা, তারা তাদের ধর্মের উপরে আছে, তারা তাদের আদর্শ নিয়ে আছে, মানে তারা প্রত্যেকে পরিচয় দেয় আমি হিন্দু ধর্মাবলম্বী। কি বলেন? কোন হিন্দু বলে যে আমি মুসলমান, আমি খ্রিস্টান, কি বলে যে আমি সনাতন ধর্মাবলম্বী। আমাদের সমাজে বৌদ্ধরা বসবাস করে, তারা কি বলে যে আমি হিন্দু ধর্মাবলম্বী? তারা তাদের ধর্মের পরিচয় দিয়ে বসবাস করে। আমাদের সমাজে বসবাস করে খ্রিস্টান ধর্মাবলম্বীরা, অবশ্যই খ্রিস্টবাদের পরিচয় সে নিজে প্রচার প্রসার করে, প্রকাশ করে। কি বলেন? বাকি আমাদের সমাজে আরো কয়েকটা ফেতনাবাজ দল আছে, আরো কয়েকটা কুফরি ধর্ম আছে, যাদের মধ্যে অন্যতম হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। তারা কাফের অমুসলিম হওয়া সত্ত্বেও তাদের নিজেদের পরিচয় দেয় ইসলামে যেই এক ধর্মের কথা বলা হয়েছে, এক দলের কথা বলা হয়েছে, এক জামাতের কথা বলা হয়েছে, সেই ধর্ম দল জামাতের অনুসারী হচ্ছি আমরা আহমদিয়া। কথা বুঝে না? বলে 73 ফেরকা হবে, তার মধ্যে এক ফেরকা জান্নাতে যাবে, বাকি 72 ফেরকা জাহান্নামে যাবে, তাই না? ওই যে এক ফেরকা বলা হয়েছে, সেই এক ফেরকা নাকি তারা বলে যে আমরা আহমদিয়া মুসলিম জামাতের অনুসারী, আমরা হচ্ছে সেই এক ফেরকা যাদের সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর রাসূল সুসংবাদ দিয়েছেন, আর যেইটাকে পরিপূর্ণ করেছেন আমাদের ইমাম মাহদি ও ইমাম কি বলে আমাদের ঈসা আলাইহিস সালাম, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম। নাউযু বিল্লাহি মিন যালিক। কথা বুঝেন না? এই স্বীকৃতি কে দিয়েছেন? তারা যে হকের উপরে আছে এবং তারাই যে একমাত্র সঠিক ধর্ম, সঠিক দল জামাত, এটা কে বলেছেন? এটা পরিপূর্ণ করেছেন এবং এটা স্বীকৃতি দিয়েছেন তাদের ধর্ম প্রণেতা, কাদিয়ানী ধর্ম প্রণেতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিল লাআনা। এই ব্যক্তি তার বিভিন্ন লিখিত পুস্তিকার মধ্যে সে এগুলো ঘোষণা করেছেন, যেগুলো তার অনুসারীরা নির্বিঘ্নে কোনো বাধা বিপত্তি ছাড়া আমাদের সমাজের মধ্যে প্রচার প্রসার করতেছে, দেখেন হিন্দুরা কাজ করতেছে, বৌদ্ধরা কাজ করতেছে, খ্রিস্টানরা কাজ করতেছে,
তাদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথা আছে, নাই তা না, আছে। বাকি তারা নিজস্ব পরিচয়টা যখন সামনে দেয়, আমাদের সমাজে মুসলমানদের মধ্যে এতটাই তাদের সম্পর্কে আওয়াজ হয়েছে যে সাথে সাথেই বোঝে এই ব্যক্তি অমুসলিম, কাফের। কি বলেন? আফসোস কি জানেন, একজন কাদিয়ানী সে আমার সামনে এসে তার ধর্ম সম্পর্কে প্রচার প্রসার করে আমাকে আমার হক ধর্ম ইসলাম থেকে বের করে নিয়ে যাচ্ছে। আমি বুঝতেই পারতেছি না যে আমাকে সঠিক ধর্ম থেকে বের করে নিয়ে গেছে, বরঞ্চ আমার ভিতরে এমন একটা বীজ বপন করতেছে যার দ্বারা আমি মনে করি যে আমি যে জামাতে ছিলাম এটা তো স্বয়ংসম্পূর্ণ ছিল না, এটার মধ্যে কমি কামি ছিল, যেটার পরিপূরক হচ্ছে এই আহমদিয়া মুসলিম জামাত। নাউজুবিল্লাহ। পার্থক্যটা বুঝতে পারছেন? পার্থক্যটা বুঝতে পারছেন? একজন খ্রিস্টান সে দাওয়াত দেয় আমি খ্রিস্টান, আমার ধর্মে আসেন। কি বলেন? নতুন করে নাম বলতেছে আমি ঈসাই মুসলিম। কি বলেন? আমরা সাথে সাথে সতর্ক হয়ে যাই যে ও কাফের, ও অমুসলিম, ওর কাছে যাওয়া যাবে না। এর অনেকগুলো কারণ আছে, এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে সে খ্রিস্টান আর সে হিন্দু, সে বৌদ্ধ, তার পরিচয় বিস্তারিত আমাকে বলতে হবে না। আরেকটা কারণ হচ্ছে তার নাম রাম, গণেশ, বাবু। কি বলেন? ওরকম খ্রিস্টানদের বিভিন্ন ধরনের কি বলে যে ওই পশ্চাত্যের অসভ্যতার প্রকাশ তারা করে তাদের নামের মাধ্যমে। বিভিন্ন নাম আছে যেগুলো আমাদের মুসলমানদের সাথে মিলে না। আচ্ছা, আফসোস যে একজন কাদিয়ানী সে এসে আমার সামনে পরিচয় দিচ্ছে আমি আব্দুর রহিম, আমি আব্দুল করিম, হ্যাঁ আমি আহমদিয়া মুসলিম জামাতের অনুসারী। তুমি কি জানো তোমাকে মহা সুসংবাদ দেওয়া হয়েছে? তুমি কি জানো ঈসা আলাইহিস সালামের মৃত্যুতে ইসলামের জীবন? কি বলে? তোমাকে মহা সুসংবাদ দেওয়া হয়েছে। তো তুমি কি জানো যে ঈসা আলাইহিস সালামের মৃত্যুতে ইসলামের জীবন? তুমি যে ইমাম মাহদী আলাইহিস সালামের অপেক্ষা করতেছো, সে চলে আসছে, সেই সুসংবাদ কি তুমি পেয়েছো? আর তুমি কি জানো যে ঈসা আলাইহিস সালাম সে মারা গেছে? সেই ঈসা আলাইহিস সালামের পুনর্জন্ম হিসাবে একজন বিশেষ ব্যক্তি ইমাম মাহদী আলাইহিস সালাম যে সেই প্রতিশ্রুত ঈসার রূপে রূপান্তরিত হয়ে দুনিয়াতে আবির্ভূত হয়েছেন। বুঝে না? একজন কাদিয়ানী এসে আমার আপনার সামনে এরকম করে। শুধু কি তাই, সে আমার সামনে সেভাবে প্রকাশ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের নবী, অবশ্যই নবী, কিন্তু উনি শেষ নবী না। কি বলে? শেষ নবী না। উনি শেষ নবী না। উনি ওনার ধর্ম, আনিত ধর্মকে পরিপূর্ণ করে যেতে পারেনি, অপরিপূরক অবস্থায় মৃত্যুবরণ করছে। সেই ধর্মের পরিপূরক হিসাবে আরেকজন নবী দুনিয়াতে আসছে। আগে দুনিয়া মে এক আর নবী, দুনিয়াতে আরেকজন নবী এসেছে, যেই নবীর নাম হচ্ছে বলে মাসিহে মাউউদ ওয়া মাহদিয়ে মাউদ আলাইহিস সালাম। বলে আমরা আলাইহি লানা বলবো হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। প্রথমে বুঝাতে পারিনি। এভাবে একজন ব্যক্তি এসে আপনার সামনে ইসলাম প্রকাশ করবে, নাম আব্দুল করিম, আব্দুর রহিম প্রকাশ করবে, কোরআনের আয়াতের মাধ্যমে আপনাকে দলিল দেবে ইমাম মাহদী আলাইহিস সালাম চলে আসছে, ঈসা আলাইহিস সালাম মারা গেছে। হাদিসের মাধ্যমে সে দলিল পেশ করবে ইমাম মাহদী আলাইহিস সালাম চলে আসছে, ঈসা আলাইহিস সালাম মারা গেছে,
আর শেষ জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এখনো নবুয়তের ধারাবাহিকতা জারি আছে। সেই জারিতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম নামক ব্যক্তি সে দুনিয়াতে আরেকজন নবী হিসেবে আমাদের সামনে এসেছে। আমার কথা কি বুঝেন আপনারা? আচ্ছা, এভাবে এসে যখন বলবে, কয় পার্সেন্ট মানুষ আমরা বুঝবো যে কথাগুলো ঠিক না, এই কথাগুলো কুফরি কথা? কয় পার্সেন্ট বুঝবো? হ্যাঁ, এখানে সমস্যা। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। আপনাদের বিরামপুর বাজার, এই বাজারে দুইটা দোকান, দুই ব্যক্তি দিয়েছেন। দুইজন ব্যক্তি শুকরের গোশত উঠেছে দোকানের মধ্যে। কি ব্যবসা? শুকরের গোশত। এনার দোকানে শুকরের গোশত, এনার দোকানে শুকরের গোশত। আচ্ছা বলেন তো, শুকরের গোশত বিক্রি করে এটা প্রথমত হচ্ছে শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে? হারাম, কট্টর হারাম। দ্বিতীয়ত দেশীয় আইনেও কি জায়েজ আছে? দেশীয় আইনেও এটা দণ্ডনীয় অপরাধ। তৃতীয়ত এটা কি সামাজিক কোনো ভালো কাজ? সমাজ গর্বিত কাজ। ঠিক আছে না? আচ্ছা, এক ব্যক্তি সে সাইনবোর্ডে লিখছে এখানে খাঁটি শুকরের গোশত পাওয়া যায়। আর একজন ব্যক্তি লিখছে এখানে খাঁটি গরুর গোশত পাওয়া যায়। বুঝা নাই? এই ব্যক্তি কি মিথ্যা কথা বলছে না সত্য কথা বলছে? আর সত্য কথা বলছে। যে ব্যক্তি লিখছে যে এখানে খাঁটি শুকরের গোশত পাওয়া যায়, সে সত্য কথা বলছে না? যদিও সে শরীয়ত বলেন, দেশীয় আইনে বলেন বা সামাজিক ভাবে বলেন একটা খারাপ কাজ করতেছে, বলছে তো সত্য কথা। আচ্ছা, এর পাশে যে আছে সে লিখছে এখানে খাঁটি গরুর গোশত পাওয়া যায়। আচ্ছা বলেন, এ কি সত্য কথা বলছে? সে গোশতের পরিচয় গোপন করে ধোঁকাবাজি ফুটিয়ে দিচ্ছে। কি ফুটিয়ে দিচ্ছে? মিথ্যার মাধ্যমে ধোঁকাবাজি ফুটিয়ে দিচ্ছে। আচ্ছা বলেন, এবার আমি একটু আরেকটু বিশ্লেষণ করি। যখন এই ব্যক্তি লিখে দিচ্ছে এখানে খাঁটি শুকরের গোশত পাওয়া যায়, আমাদের সমাজের কেউ কি একজন ব্যক্তিও পাবেন যে শুকরের গোশতটা কিনে খাবেন? পাবেন? পাবেন না। আর যে ব্যক্তি লিখছে যে এখানে খাঁটি গরুর গোশত পাওয়া যায়, এক নম্বরে যাদের টাকা আছে, যারা নিয়মিত গরুর গোশত খায়, তারা এটা দেখেই বুঝে ফেলবে যে এটা শুকরের গোশত বা অন্য কোনো গোশত, গরুর গোশত হইতে পারে না। কি বলেন? যারা মাছের মধ্যে খায় তারাও ধরে ফেলবে। যারা কখনো গরুর গোশত খায় নাই তারা ধোকায় পড়বে কিনা বলেন ভাই? বলেন। আসেন, এই যে ব্যক্তি বলছে যে এখানে খাঁটি শুকরের গোশত পাওয়া যায়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নিজস্ব পরিচয় দিয়ে পরিচিত হয়েছে, কুফর, তবে নিজের পরিচয় নেই। কথা কি বুঝতেছেন? একজন মানুষ তার পরিচয় শুনলেই আস্তে করে তার থেকে সরে যাবে। বুঝাতে পারছি? এই পাশে যে আছে বলেন, এই পাশে যে আছে কাদিয়ানী শিয়া, কাদিয়ানী শিয়া, পরিচয় কি দিচ্ছে? অন্তরে কি? আরে কুফর। অন্তরে কি? অন্তরে কুফর রেখে পরিচয় দিচ্ছে খাঁটি মুসলমানের। পরিচয় গোপন করতেছে যে এখানে শুকরের গোশত থাকার পরেও পরিচয় সাইনবোর্ডে লিখে দিয়েছে খাঁটি গরুর গোশত পাওয়া যায়। কথা কি বুঝতেছেন? এই কাদিয়ানি দোকায় বলেন আমাদের সমাজের এক শ্রেণী দোকায় পড়বে কিনা? আমাদের মেহনত ওই শ্রেণীকে নিয়ে। দেখেন, কথা হচ্ছে তাহলে হুজুর উত্তরবঙ্গে আমাদের এখানে কেন? এখানে এই জন্যই
আসেন এবার কেন আপনাদের এই উত্তরবঙ্গে, আপনাদের এই জেলায়, আপনাদের এই থানায় আমরা আজকের এই মজমায় হয়তো অনেক প্রশাসনের ভাইও আছেন, আমরা বই পুস্তকের আলোকে এখানে বসছি, কথা বলা শুরু করছি, ডকুমেন্টারি আলোচনা। আমরা এখানে কোনো স্লোগান দিব না, এখান থেকে বের হয়ে মিছিল নিয়ে বাইরেও যাব না। বাকি যে কয়েকজন মানুষ এখানে আসছেন, যদি শেষ পর্যন্ত থাকেন, ইনশাআল্লাহ একটা সঠিক ধারণা নিয়ে তারা এখান থেকে যেতে পারবেন ইনশাআল্লাহ। কথা বুঝাতে পারছি ভাই? এজন্য আপনাকে সম্বোধন করে বলছি, আপনার রিপোর্ট লেখার জন্য আমার পুরো আলোচনা আপনার শুনতে হবে। আপনি শুনবেন ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আপনি আপনার রিপোর্টে লিখতে বাধ্য হবেন যে কাদিয়ানীরা ধোঁকাবাজ কাফের, কাদিয়ানীরা ধোঁকাবাজ কাফের। মনে রাখবেন। আসেন এবার কিছু কারগুজারি শুনে আগে, তারপরে ডকুমেন্টারি আলোচনা করি। বাংলাদেশে এই যে কাদিয়ানী বলতেছি, আহমদিয়া মুসলিম জামাত নামধারী কুফরি ধর্ম, স্বতন্ত্র একটি ধর্ম। এই কাদিয়ানীদের আস্তানা আছে অন্তত 500, কত? মনে রাখবো, অন্তত 500 আস্তানা আছে। এই 500 আস্তানায় তাদের ধর্মমতকে প্রচার প্রসার করার জন্য অন্তত জীবন অর্থকারী মুবাল্লিগ, জীবন অর্থকারী মুবাল্লিগ, কথাটা বুঝে নেন, জীবন অর্থকারী মুবাল্লিগ বুঝে আসেন, তাদের 24 ঘন্টা ধ্যান ধারণা হচ্ছে তাদের ধর্ম প্রচারক হিসেবে, ধর্ম প্রচার হিসেবে। এই রকমের জীবন অর্থকারী মুবাল্লিগ হচ্ছে প্রায় 150 উপরে। কথা বুঝতেছেন? বাংলাদেশে অধিকাংশ জেলাতে কাদিয়ানীদের অবতৎপরতা আছে, অধিকাংশ জেলাতে। আর এই অধিকাংশ জেলার মধ্যে রংপুর বিভাগ কাদিয়ানীদের টার্গেটকৃত বিভাগ, ব্রিটিশ বিরোধী কাদিয়ানীরা এই অঞ্চলে, এই এলাকায় হামলা করছে। পঞ্চগড় থেকে শুরু করি, উত্তরের একদম শেষ, বাংলাদেশের সর্ববৃহৎ, শুধু বাংলাদেশ না, এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ আস্তানা এবং কেন্দ্র করতে চাচ্ছে পঞ্চগড় জেলাকে টার্গেট করে। আপনারা জানেন সেখানে শত শত বিঘার উপরে তাদের কেন্দ্র, হাজার হাজার বিঘা নিয়ে তাদের এলাকা। 3 কিলোমিটার হচ্ছে তো তাদের শুধু একটা এলাকা পঞ্চগড়ে। কয় কিলোমিটার? 3 কিলোমিটার নিয়ে হচ্ছে তাদের শুধু একটা এলাকা। এরকম পঞ্চগড়ে প্রায় 26টার উপরে জায়গা আছে কাদিয়ানীদের অবতৎপরত অঞ্চল। আমি যদি মসজিদ ভাগ করে বলি তাহলে প্রায় 53টা মসজিদ মহল্লায় কাদিয়ানীদের অবতৎপরতা আছে। কথা কি বুঝতেছেন? পঞ্চগড়ে কাদিয়ানীরা তেলিপাড়া নামক একটা এলাকা, যেটা আরএস কি বলে যে এসএ রেকর্ডে আছে, এসএ রেকর্ডে তেলিপাড়া নাম, সেই নামকে তারা চেঞ্জ করে তারা নিজেদেরকে মির্জা গোলাম আহমদ থেকে আহমদিয়া মুসলিম জামাত, সেই আহমদিয়া মুসলিম জামাত থেকে আহমদ নগর কায়েম করছে। কথা কি বুঝছেন? আহমদ নগর কি কয়? পঞ্চগড়ের তেলিপাড়া নামকে বাদ দিয়ে তারা আহমদ নগর নামকরণ করছে। আপনারা জেনে আশ্চর্য হবেন, পুরো বাংলাদেশের প্রত্যেক কাদিয়ানী এই আহমদ নগরে বছরে একবার হাজিরা দেওয়াকে তাদের পবিত্রতা মনে করে। আপনারা জেনে আশ্চর্য হবেন, বছরে ওদের অন্তত 2টা জাতীয় পর্যায়ে ইজতেমা হয়, জাতীয় পর্যায়ে। পঞ্চগড়ের কেন্দ্রিক কি বলে, পঞ্চগড় কেন্দ্রিক স্থানীয় জলসা না, জাতীয় ইজতেমা নাম দিয়ে ওদের সম্মেলন হয়, যেটা করতে ওদের প্রায় 80 বিঘা জমিকে নিয়ে একটা মাঠ আছে, চারিপাশ দিয়ে প্রাচীর দিয়ে ঘেরাও করা। সেই প্রাচীরের মাঝখানে ওরা ওদের কার্যক্রম, ওদের এই সম্মেলন ইজতেমা গুলো করে।
এরকম প্রাচীর জেলখানায় আসামিকে রাখতেও প্রশাসনের লোক দেয় না, যত মোটা করে এবং যত সিকিউরিটি মেনটেন করে দিয়েছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন। কাদিয়ানীরা তারা ডকুমেন্টারি গবেষণামূলক দাওয়াতি কাজ করে। সেই কাজ করার জন্য বাংলাদেশের সবথেকে বড় বিদ্যাপীঠ ইউনিভার্সিটি জামিয়া আহমদিয়া নাম দিয়ে পঞ্চগড়ে প্রতিষ্ঠিত করেছে। যেই জামিয়াতে, তাদের সেই জামিয়া আহমদিয়ায় বাংলাদেশের অধিকাংশ জেলার কাদিয়ানী ছেলেরা এসে পড়ালেখা করতেছে, 7 বছরের ট্রেনিং কোর্স তাদের ধর্মের উপরে তৈরি হচ্ছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন। সেখানে তাদের নিজস্ব কিন্ডারগার্টেন আছে, নিজস্ব প্রাইমারি স্কুল আছে, নিজস্ব উচ্চ মাধ্যমিক হাই স্কুল আছে, সব নিজস্ব। নাউজুবিল্লাহ। আশ্চর্য হয়ে যাবেন। আপনারা একটু গবেষণা করবেন, আমি গবেষণামূলক কথা বলছি, এখানে সব ডকুমেন্টারি কথা বলছি। আপনারা নজর দিবেন, কাদিয়ানীদের মূল কেন্দ্র ভাগ হওয়ার আগে পাকিস্তানের রবওয়া চাঁদনগর নামে, সেখানে তারা পাকিস্তানের মধ্যে নিজস্ব একটা এরিয়া করে, নিজস্ব, এই যেমন পঞ্চগড়ে করতেছে, নিজস্ব এরিয়া করে আলাদা স্টেট হিসেবে তারা ঘোষণা দিয়ে দিয়েছিল তাদের অমুসলিম ঘোষণা করার আগে। ইতিহাস বুঝবেন। এখানে প্রশাসন কোনো ইয়ে করে না। পরবর্তীতে শেষ পর্যন্ত পাকিস্তানে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়। আপনারা জানেন এগুলো ভাগ হয়ে গেল। এখন তাদের মূল কেন্দ্র হচ্ছে, আপনি যদি লক্ষ্য করেন, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে মারা যায় পাকিস্তানের লাহোরে। লাহোর থেকে তার লাশকে নিয়ে ভারতের কাদিয়ান শহরে দাফন করা হয়। সেখানে তার লাশ এবং সেখানে তাদের কাদিয়ানীদের তীর্থস্থান বুঝেন, তাদের কেবলা মক্কা মদিনা। যেরকম আমাদের কাছে কাদিয়ানীদের কাছে মক্কা মদিনা না, কি বলতেছে, আজ সে মক্কা মদিনা মে আজ সুখ গিয়া, শুকিয়ে গেছে। মক্কা মদিনায় হজ করা এটা শুকিয়ে গেছে, পরে কোনো সওয়াব নাই। মক্কা মদিনায় হজ করা এটা শুকিয়ে গেছে, কারণ সেখানে সওয়াব নাই। কেন? আরে দুনিয়ার মধ্যে যিনি পরিপূর্ণ ব্যক্তি ছিলেন, যার মর্যাদা মুহাম্মদ থেকেও আরো অনেক গুণে বেশি ছিল, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তার মাকবারা হচ্ছে পবিত্র স্থান হচ্ছে কাদিয়ান শহরে। তো যদি তোমরা প্রকৃত সওয়াব পেতে চাও তাহলে আসো কাদিয়ান শহরে, এখানে এসে হাজিরা দিয়ে যাও, এখানে এসে হজ পালন করে যাও। কথা কি বুঝতেছেন আপনারা? বানায় বললাম ডকুমেন্ট আছে, যদি প্রশাসনের ভাইরা চান দিতে পারবো, সমস্যা নেই। এখানে কাদিয়ানীদের বই পুস্তক নিয়ে বসছি, একটা আলমারি ভরাই কাদিয়ানীদের বই, মাত্র কয়েক খণ্ড নিয়ে আসছে এখানে। কাদিয়ানীদের বই, আমাদের না, এটা কাদিয়ানীদের বই, এগুলো সব কাদিয়ানীদের বই। এই বই দিয়ে আপনাদের সামনে কথা বলবো। তাহলে কি হইল? তারা পঞ্চগড়কে পবিত্র নগরী মনে করে, বছরে একবার হাজিরা দেওয়াটাকে জরুরি মনে করে। আমি প্রশাসনকে লক্ষ্য করে বলতেছি, আপনারা মনে রাখবেন, পঞ্চগড়কে তারা টার্গেট করেছে। অল্প সময়ের মধ্যে পঞ্চগড়কে তারা আলাদা স্টেট হিসাবে ঘোষণা করে দিবে। কিচ্ছু করতে পারবেন না আপনারা, কিচ্ছু করতে পারবেন না। আলাদা স্টেট ঘোষণা করে দিবে, আলাদা রাষ্ট্র ঘোষণা, স্টেট মানে কি? রাষ্ট্র। আলাদা রাষ্ট্র ঘোষণা করে দিবে। যেই পরিমাণ জনবসতি পঞ্চগড়ে হচ্ছে। এখন আমি যদি দিনাজপুরে আসি, তাহলে দিনাজপুরের মানুষ বলবে, হুজুর আমাদের এলাকায় তো কাদিয়ানী নাই। কি বলবেন? তাই আমাদের এলাকায় তো কাদিয়ানী নাই, দিনাজপুরে কাদিয়ানী নাই। আফসোস, পঞ্চগড়ে তাদের প্রশাসনিকভাবে তাদের বড় কেন্দ্র, অনেক জায়গা নিয়ে, সেটা ঠিক আছে। পঞ্চগড়ে কাদিয়ানীদের উপাসনালয় হচ্ছে 6টা। কয়টা?
আর দিনাজপুরে কাদিয়ানীদের উপাসনালয় হচ্ছে 7টা। বুঝে নাই কথা? পঞ্চগড়ে কাদিয়ানী গেছে 90 দশকে। কোন দশকে? দিনাজপুরে কাদিয়ানী আসছে 60-এর দশকে। দিনাজপুরে কাহারোলে ভাতগাঁও একটা এলাকা আছে, জানেন? ভাতগাঁও একটা এলাকা আছে কাহারোল থানার ভিতরে। কাহারোল থানাটাকে নিয়ন্ত্রণ করে ভাতগাঁওয়ের কিছু লোকজন। আমি বলতেছি রাজনৈতিক লেভেলের কথা। তাদের অধিকাংশ হচ্ছে কাদিয়ানী। কাহারোল থানাকে যারা নিয়ন্ত্রণ করে, আরে রাজনৈতিক লেভেলের কথা বলছি, তারা অধিকাংশটা কাদিয়ানী। এই ভাতগাঁও তাদের যে উপাসনালয় আছে, উপাসনালয় বুঝেন? উপাসনালয় বুঝেন কি? আরে মসজিদ করে তো সেই মসজিদে হয়ে গেল। হ্যাঁ, তাদের ইবাদতগাহ, তাদের ইবাদতখানা। মসজিদ বলা যাবে না। কোরআনের মধ্যে মসজিদের দেওয়ালের হুকুম আছে। মসজিদের দেওয়ালের কথা আলোচনা হয়েছে, শুনেননি? হাবেশ সাহেবের কাছে শুনে নেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার কাফেলাকে হত্যার ষড়যন্ত্রে কাফের মুশরিকরা মসজিদের দেওয়াল কায়েম করে নাম দিয়ে। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে থেকেই জানায় দেন। ওই মসজিদ কি মসজিদ? ওই মসজিদ বলা যাবে না। কাদিয়ানীদের সমস্ত মসজিদ মসজিদের দেওয়ালের হুকুমে, সমস্ত মসজিদ মসজিদের দেওয়ালের হুকুমে, ওটাকে মসজিদ বলা যাবে না। আমাদের একটা বই আছে, এই দেখেন, মসজিদ ও কাদিয়ানী উপাসনালয়। কাকে মসজিদ বলবো আর কোনটাকে কাদিয়ানী উপাসনালয় বলবো, এই সম্পর্কে বইটা লেখা। তা আমি বলতেছিলাম, সেই কাহারোল থানায় ভাতগাঁও এলাকায় তাদের যে উপাসনালয় আছে তার সামনে আছে লেখা আছে 1965 সন স্থাপিত। 7টা কাদিয়ানীদের উপাসনালয় আছে স্বতন্ত্র দিনাজপুরে। এছাড়াও কাদিয়ানীদের ছড়াই ছিটাইয়া দিনাজপুরের সব থানায় তাদের অবতৎপরতা আছে। আপনি বলবেন বিরামপুরে কাদিয়ানী নাই? আপনি বলবেন বিরামপুরে কাদিয়ানী নাই? আমি যদি বের করে দিতে পারি যে বিরামপুরে কাদিয়ানী আছে, পঞ্চগড় জেলা তেতুলিয়া থানার নাম তো শুনছেন। তেতুলিয়া থানায় কাদিয়ানী নাই, কাদিয়ানী নাই। হঠাৎ করে খবর শুনি সেখানে এক হসপিটালে কাদিয়ানী মহিলা, সেটা নার্সগিরি করার পাশাপাশি নার্সদের মধ্যে, ডাক্তারদের মধ্যে সেটা ধর্ম প্রচার করে। সহ্য ব্যাপার। সাথে সাথে প্রশাসনিক লেভেলে কথা বলে তাকে সেখান থেকে পোস্টিং দিয়ে দেওয়া হয়। ইতিমধ্যে তেতুলিয়া থানায় একটা ইউনিয়নের একটা গুচ্ছ গ্রামে কাদিয়ানীরা টার্গেট করে মুসলমান মেয়েকে ষড়যন্ত্রের কবলে ফেলে কাদিয়ানী ছেলে তার পরিচয় গোপন করে পারিবারিক ভাবে তাদের বিবাহ ঠিক হয়। বুঝলেন? একজন কাদিয়ানী সে যখন বিয়ে করতে যায়, সে বলে আমি কাফের? সে বলে কাদিয়ানী? কখনো সে বলে না যে সে কাফের। কাদিয়ানী তো কাফের বলে না, সে তো প্রকৃত মুসলমান। এবং সে কখনো তার পরিচয় বলে না যে আমি কাদিয়ানী। সে বলে কি আমি আহমদি মুসলিম, আমি আহমদি মুসলিম। তার আহমদি মুসলিম এই পরিচয়টুকু সামনে নিয়ে আসেন। এমন ভাবে জট আসছিল ওই গুচ্ছগ্রামকে টার্গেট করে, যে গুচ্ছগ্রামটাকে পূর্ণ কাদিয়ানী বানাইয়া তেতুলিয়া থানায় কাদিয়ানী বিস্তার করবে। আমাদের কাছে খবর আসে, সেখানে গিয়ে আমরা মেহনত করি। মেয়ের বাড়িতে গিয়ে দেখি মেয়ের বাবা 1.5 লক্ষ টাকা খরচ করে খানা পিনার আয়োজন করছে, আর কাদিয়ানী ছেলে 1,05,000 টাকা যৌতুক নিছে। আর মুসলমানদের মুসলমান মেয়ের পক্ষে 2 জন ঘটক, এই 2 জন ঘটক কাদিয়ানীদের কাছ থেকে 35,000 টাকা ঘুষ খাইয়া সেই কাদিয়ানীর পরিচয় গোপন করে মুসলমান মেয়ের সাথে বিয়ে দিচ্ছে। কত বড় খারাপের কাজ, চিন্তা করছেন? আমাদের কাছে খবর আসলে আমরা যাই দেখি তারা অপেক্ষা করতেছে
সেই ছেলে আসবে, তার পরিবার আসবে, তাদের হাতে মেয়েটাকে তুলে দেবে, কত আনন্দঘন পরিবেশ এলাকার মধ্যে, সমস্ত গুচ্ছবাসী আনন্দ ফুর্তি করতেছে। এরকমের প্রেক্ষাপট আমাদের সামনে একটা, দুইটা, তিনটা না, ওইটাকে নিয়ে 20তম ঘটনা পঞ্চগড়ে, আরো 19টার মোকাবেলা আমরা করছি। সেখানে গিয়ে সারা রাত তাদের মধ্যে দাওয়াতি কাজ করে তারা বুঝে আসতে, বিয়ে ভঙ্গ করে দিচ্ছে। তারা মুসলমানের তো কাফেরের সাথে বিয়ে হয় না, কাদিনীরা কাফের, কে বলছে হুজুর কিভাবে কাফের বুঝাইয়া দেন। সেখানে সারা রাত আমরা দাওয়াতি কাজ করি, দাওয়াতি কাজের মাধ্যমে পুরো এলাকাবাসী বুঝতে পারে যে কাদিনীরা কাফের, অমুসলিম, তাদের হাতে বিয়ে দেওয়া যাবে না। তারা আসলে তাদেরকে আটকাইয়া রেখে সম্মানের সাথে তাদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে তারপর তাদেরকে বিদায় দেওয়া হয়। কথা কি বুঝতে পারছেন? আস্তানা নাই। দিনাজপুরে খ্রিস্টানদের 711টা উপাসনালয় আছে। দিনাজপুরে খ্রিস্টানদের 711টা উপাসনালয় আছে। কাদিনীদের উপাসনালয় নাই, কাদিনীরা নাই। যে মহান খুঁজে সে মহানকে খুঁজে পায়। কি বলেন? মহান খুঁজে পাওয়া যায় না? পাওয়া যায়? মহান কি কয় আমি মহান? কয় না। আরে কুফরি কালাম করে মহান। এই মহানদের খুঁজে পাওয়া যায় না। যে যার প্রয়োজন সে খুঁজে বের করে নেয়, এরপরে সে প্রতিপক্ষের ষড়যন্ত্র করে। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? রংপুর বিভাগ কাদিনীদের টার্গেটে, মনে রাখবেন, রংপুর বিভাগ কাদিনীদের টার্গেটে। আমরা হচ্ছি রংপুরের মানুষ। কথা হচ্ছে হুজুর কেন আমাদের টার্গেটে, আমাদেরকে কেন বা টার্গেট করবে না? দেখেন, আমাদের মধ্যে প্রথম যেটা নাই সেটা হচ্ছে কি দ্বীনের ইলম নাই। দ্বীনের ইলম, মাদ্রাসা কম, যা আছে ছোট ছোট। আমাদের শেখ রহমাতুল্লাহি আলাইহি আব্দুর রহমান সাহেব যে হুজুর জামিল মাদ্রাসা প্রতিষ্ঠিত করে গেছেন, যেই মাদ্রাসার ছায়াতলে আজকে আমাদের পঞ্চগড় পর্যন্ত মাদ্রাসা, যদিও জীর্ণ শীর্ণ মাদ্রাসাগুলো। আমাদের পঞ্চগড় 5টা থানায় 43টা ইউনিয়নে একটা মাদ্রাসা নাই যেটা 7 জামাত বা 8 জামাত, 6 জামাত পর্যন্ত সর্বোচ্চ মাদ্রাসা, মানে কাফিয়া বলে, কাফিয়া বলেন। সেখানে কাদিনীরা আসবে না, মুসলমানরা আসবে। সেখানে মুসলমানদের ঈমান দুর্বল থাকবে না, খুব মজবুত থাকবে। 2 নম্বর হচ্ছে আমাদের মধ্যে আমরা দাওয়াত ও তাবলীগের মেহনত করি। কি বলেন? এই দাওয়াত ও তাবলীগের মেহনতে পঞ্চগড় যদি হিসাব করা হয় তাহলে ওই পাশ দিয়ে 2 নম্বরে, মানে 63 নম্বরে। কথা বুঝতে পারছেন? পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, এই প্রত্যেকটা জেলার হালত খুব নাজুক। দিনদারিত্বের লাইনে, দুনিয়াবি লাইনে আসেন, বাংলাদেশের মধ্যে সবথেকে গরিব অঞ্চল হচ্ছে এই উত্তর অঞ্চল, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম। কি বলেন? একটা হচ্ছে দিনের ইলম নাই। আপনার সামনে যে কেউ এসে পাগড়ি পরে কথা বলে, আপনি খুব সহজে তার কথাকে মেনে নেন, খুব আপ্যায়ন করেন। কথা কিভাবে বলছে? কোরআনের আয়াত দিয়ে বলছে, হাদিস দিয়ে বলছে। আপনি এই ইলমগুলোকে তাহকিকের জন্য না কোনো ভালো আলেম পাচ্ছেন, আর যাদেরকে পাচ্ছেন তাদের পর্যন্ত আপনি পৌঁছতে পারতেছেন না। হ্যাঁ। আর দ্বিতীয়ত, এই দাওয়াতের পাশাপাশি প্রত্যেক অমুসলিমরা যেটা সব থেকে বড় মাধ্যম করে সেটা হচ্ছে সেবামূলক কাজ, ব্যাপক সেবামূলক কাজ। আপনার দুর্বল পয়েন্টটাকে তারা খুঁজে বের করে, দুর্বল পয়েন্ট টার্গেট করে যে ওই পরিবারটাকে আমি কাদিনী বানাবো, ওই পরিবারটাকে আমি খ্রিস্টান বানাবো। ধর্মের কথা তো বলতেই হবে, সেটা আমাকে, আমি আমার আখলাক দেখাই আমি ধর্মের কথা তার সামনে উপস্থাপন করব, সেটা সে করে। তবে এইটাই সে দুর্বল হবে না। কেন? তার পেটে ভাত নাই, ক্ষুধা। এই ক্ষুধা নিবারণ তো করতে হবে। বলেন, তার হচ্ছে পেরেশানি, মামলার জ্বালা, তার পেরেশানি, তার ঘরের ভিতরে বিধবা মেয়ে অথবা এমন মেয়ে যেই মেয়ের বিয়ে দিতে যে টাকা পয়সার প্রয়োজন সেই টাকা পয়সা তার কাছে নাই।
কি করবে বলেন? ওই দুর্বল পয়েন্টে গিয়ে তারা মলম লাগায়, মলম। যা যা প্রয়োজন সেটা দিয়ে তাকে তার প্রতি আকৃষ্ট করে। এক পর্যায়ে একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, তারপরে দেখা যায় এক পর্যায়ে সেই লোকটা তার হাতে বায়াত হয়ে কাদিনী হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, সিল মোহর হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমি আপনি 60 বছর বয়স, 90 বছর বয়স মুসলমান মারা গেলে আমাকে আপনাকে জান্নাতে দেওয়া হইতো। হ্যাঁ, গুনার কারণে জাহান্নামে দিতেন, বাকি বের করে একটা সময় আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করাতেন। কি হলো? আমি আপনি অমুসলিম হয়ে গেছি, আমি আপনি কাফের হয়ে গেছি, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছি, অথচ বিলকুল একবারের জন্য আমি আপনি বুঝতেছি না, এমন ভাবে মোহর পড়ে গেছে যে আমি মনে করতেছি আমি খাঁটি মুসলমান, আমি সঠিক ধর্মের উপরে আছি। কথা কি বুঝতেছেন আমার? আমাদের উত্তরবঙ্গে 2টা সমস্যা। এক নম্বর হচ্ছে দ্বীনি তৎপরতা নাই, পরদ্বীনীদের অপতৎপরতা আছে। আমাদের সমস্যা হচ্ছে আমাদের মধ্যে দুনিয়ার আসবাব ওসাইল মিটানো নাই, যেটা বাতিলদের আছে, বাতিল আমাদেরকে দিয়ে সহযোগিতা করে। কথা কি বুঝতে পারছি? এই জন্য আমরা কাদিনী হই, এই জন্য আমরা খ্রিস্টান হই। এবার আসেন, আমি আপনাদের সামনে কিছু ডকুমেন্টারি আলোচনা করবো যে হুজুর তাহলে কি করবো।